আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি তাজ রানী ব্লগ থেকে আমি তাজ। আর এই যে আমি এখন থালা বাসনগুলো আমি মেজে ঘষে নিচ্ছি। আর আমি ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। আর সকালেই শীতের একটু আবহাওয়া চলে এসেছে, হালকা হালকা ঠান্ডাও লাগছে। আর এই যে এখন শীতের সময় আসছে, সকাল সকাল থালা বাসন মাজতে বিশাল কষ্ট, খুব কষ্ট হবে থালা বাসন মাজা ঘষা করতে, এক কথায় পানির কাজ করতে। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে থালা বাসন পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। তারপরে এই যে আমি থালা বাসনগুলো একটু আমি ওয়াল ঝুড়িতে সাজিয়ে নিচ্ছি। আর আমাকে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে কাজ করতে হয়, তার কারণ হচ্ছে ছেলে মেয়ের স্কুল, প্রাইভেট, সেইভাবেই আমাকে কাজ করতে হয়। আবার দোকানও আছে, দোকানেও যেতে হয়, তাই ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে আমাকে কাজ করতে হয়। আর তারপরে আমি অফ ক্যামেরায় ছেলে মেয়েকে টিফিন স্কুল রেডি করেছি, আর ছেলেকে টিউশন দিয়েছি, আর মেয়েকে স্কুলে দিয়েছি। সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। সকাল 6টার মধ্যে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, ছেলে মেয়েকে স্কুল প্রাইভেট দিয়েছি। তারপরে এই যে দেখুন, আমি ঘরটাও আমি এখন ক্লিন করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 7:30, আর আমি 8টার মধ্যে আমি ঘরটা আমি মুছে রেডি করে রাখবো। তারপরে আমি রান্নাবান্নায় চলে যাব, আর 10টার মধ্যে আমাকে রান্নাবান্না শেষ করতে হবে। ছেলে মেয়ে এসে খাওয়া দাওয়া করে আবার স্কুলে যাবে। আর টাইমে টাইমে কাজ না করলে খুবই অসুবিধা হয়, কাজ ম্যানেজ করতে পারি না। তারপরে দুপুরে রান্না বান্নায় চলে আসলাম। আর এই যে এটা হচ্ছে 7 রকমের সবজি, আর এই সবজির আমি চচ্চড়ি করে নেব। আর আগেই আমি এখানে আছে ধুন্দল, আর বেগুন, শিম, আলু, মূলো, পটল আর ঢ্যাঁড়স, 7 রকমের সবজি আমি আজকে চচ্চড়ি করে নেব। আর এই যে আমি তার আগে ধুন্দলটা বাদ দিয়ে আমি বাকি সবজিগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নেওয়ার পর রান্না করলে খেতে খুবই ভালো লাগে, কাঁচা গন্ধটা থাকে না, তাই আমি হালকা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারাও এইভাবে একবার 7 রকমের সবজি রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে এবং
রুটির সঙ্গেও ভালো লাগে। আর বাকি সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, আর তারপরে এই যে ধুন্দলটা আমি তেলের সঙ্গে পেঁয়াজকে আমি ভেজে নিয়েছি, তারপরে এটা আমি দিলাম, আর তারপরে আমি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়েছি। আর এই যে তারপরে বাকি ভাজা সবজিগুলোও দিলাম। এবার হলুদ লবণ দিয়ে হলুদ দিব, লবণ আর জিরার গুঁড়ো দিয়ে আমি আবারও কষে নিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। আর আমার রান্নাটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে অসাধারণ হয়েছিল। আর যারা সবজি খেতে চান না তাদেরকে এভাবে সবজি রান্না করে দিলে খুবই পছন্দ করবে। আমার ছেলে মেয়ে তো সবজি খেতে চায় না, সেই জন্য তাদেরকে এইভাবে সবজি রান্না করে দিই, তারা পেট ভরে ভাত খায়। আর এই যে আমার ভিডিওটি এই মুহূর্তে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।